শতবর্ষের আলোয় আলোকিত দেপাল সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড। এই দিন দেপাল সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হল পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার দেপাল শাসনবার প্রধান কার্যালয় প্রাঙ্গণে। শতবর্ষ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হল। এই শতবর্ষ উদযাপন অনুষ্ঠান বর্ণাঢ্য শোভাযাত্রা, অতিথি বরণ, সমিতির পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ উদ্বোধন হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগেরিয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান সুপ্রকাশ গিরি সহ আগত অন্যান্য অতিথিবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন সমিতি লিমিটেডের সম্পাদক অনুপ কুমার মাইতি, সভাপতি সৌমেন গিরি, দেপাল অঞ্চল প্রধান গীতশ্রী মাইতি, শাখা প্রবন্ধক তপন কুমার পাত্র সহ অন্যান্য ডেলিগেট, ম্যানেজিং কমিটির ডিরেক্টর সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত হয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলাগেরিয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান সুপ্রকাশ গিরি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, কৃষি উন্নয়ন সমিতি আমাদের বলাগেরিয়া ব্যাংকের আন্ডারে মাদার ব্যাংক আছে বলাগেরিয়া ব্যাংক, সেই সমিতির আজকে 100 বছর পদার্পণ করলো। এই 100 বছরের শতবর্ষের অনুষ্ঠানের আজকে শুভ সূচনা হলো। সূচনার লগ্নে আমরা সকালে উপস্থিত থেকে সকলকে আমরা ধন্যবাদ, কৃতজ্ঞতা জানালাম। এই গর্বের দিন, একটা গৌরবময় দিন, 100 বছর মানে একটা বিরাট অধ্যায়, একটা বিরাট মাইলস্টোন তারা আজকে ছুঁল। প্রত্যেকেরই 100 বছরের ইতিহাসে যাদের অবদান রয়েছে, কেউ আছেন কেউ নেই, তাদের প্রত্যেককে আমরা শুভেচ্ছা জানালাম। যারা আমাদের মধ্যে নেই তাদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলাম। এবং আগামী দিনে এই সমবায়ের যে মূল লক্ষ্য, মানুষের সঙ্গে কাজ করা, মানুষের পাশে থেকে কাজ করা, মানুষের জন্য কাজ করা, সমবায়কে আরও কৃষিমুখী করা এবং মায়েদের সেলফ হেল্প গ্রুপকে নিয়ে সমবায়ের যে চিন্তাধারা, সরকারের যে চিন্তাধারা, সেগুলোকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানাবো। সকলকে আমার পক্ষ থেকে, ব্যাংকের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জ্ঞাপন। দাদা, বক্তব্যে বলছিলেন যে সমিতির সামাজিক দায়বদ্ধতাও রয়েছে, যেখানে বিভিন্ন কর্মসূচি রয়েছে। আমাদের এখন অনেক সময় কি হয়, আগে সমিতিগুলোতে ইনকাম ট্যাক্স দিতে হতো না, ট্যাক্স ভরতে হতো না বিভিন্ন রকমভাবে। এখন কিন্তু সমিতিগুলোর উপর কেন্দ্রীয় সরকার বিভিন্ন রকমভাবে কর আরোপ করছে। কিন্তু আপনি দেখবেন যদি আজকে টাকা কার সাধারণ মানুষের, তারা ব্যাংকে রাখছে, সেই ব্যাংকের ওপর, সেই লভ্যাংশের ওপর, সমিতির ওপর লভ্যাংশ যদি সমিতি করে, তার উপর ট্যাক্স কেটে নিচ্ছে কেন্দ্র সরকার। আমরা একটা প্রপোজাল দিয়েছিলাম যে এই ট্যাক্সের টাকা যদি কেন্দ্র সরকার না নেয়, আমাদের যত সমিতি আছে পশ্চিমবাংলায়, তারা যদি একজোট হয়ে এই ট্যাক্সের যে বাবদের টাকাটা, সেই টাকাটা যদি আমরা এলাকার ডেভেলপমেন্টের জন্য আমরা খরচ করতে পারি, তাহলে এগুলো আমাদের সামাজিক কর্তব্য, দায়িত্ব। যেহেতু আমাদের সমিতির সামনে একটা রাস্তা নেই, সমিতি মনে করলো যে আজকে সেই রাস্তাটা আমাদের করে দেওয়ার প্রয়োজন আছে। আমরা চাইলে ওই করের টাকাটা না দিয়ে মানুষের ডেভেলপমেন্ট, একটা রাস্তায় ধরুন লাইট নেই, সমিতি চাইলে একটা লাইট করে দিতে পারে। কিন্তু কেন্দ্রীয় সরকার নতুন নতুন নিয়ম করে কর চাপাচ্ছে বিভিন্ন সমবায় সমিতির উপর আমরা নজর রেখেছি। আগামী দিনে এই যে আমাদের সামাজিক দায়িত্ব কর্তব্য পালন করার ক্ষেত্রে যে আমাদের বাধা হয়ে দাঁড়াচ্ছে, তার বিরুদ্ধে আমরা বৃহত্তর আন্দোলন করবো। সমস্ত সমবায় সমিতিগুলোকে আমরা একজোট করেছি। দেপাল সমবায় কৃষি উন্নয়ন সমিতি শতবর্ষ উপলক্ষে গ্রাহকদের জন্য নিয়ে এসেছে বিশেষ অফার। সর্বোচ্চ সেভিংস জমার উপর প্রথম, দ্বিতীয়, তৃতীয় পুরস্কার রয়েছে। তার সাথে রয়েছে রেকারিং ডিপোজিটে লাখপতি স্কিম। সর্বনিম্ন 10,000 টাকা থেকে যে কোনো পরিমাণ টাকা রাখলে 9 বছরে হবে দ্বিগুণ। এই অফার শুধুমাত্র 12ই সেপ্টেম্বরের জন্য। এই বিষয়ে সমবায় সমিতির সম্পাদক অনুপ কুমার মাইতি বিস্তারিত বার্তা দেন। দেপাল সমবায় কৃষি উন্নয়ন সমিতির আজকে 100 বছরে পদার্পণ করলো। তার প্রতিষ্ঠার দিনেই আমরা 100 বছর পূর্তি পালন করছি। এলাকার প্রায় 2000 মানুষকে আমরা ডেকেছিলাম, যারা সদস্য তারা এসছেন, অতিথিবর্গরা এসছেন। এবং আমরা সাধারণ মানুষের জন্য লাখপতি স্কিম, ওয়ান টাইম সেভিংস ডিপোজিটের 9 বছরের দ্বিগুণ এবং সর্বনিম্ন সেভিংস 5,000 টাকা এবং 25 লক্ষ টাকা পর্যন্ত আমরা সুযোগ দিয়েছি। আমরা চাই সামাজিকতা এবং অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার জন্য দেপাল সমবায় সমিতি কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড মানুষের পরামর্শ, মানুষের উপদেশ নিয়ে আগামী দিনে এগিয়ে চলবে। দেখুন, উপস্থিতির মধ্যেই মানুষের আবেগ, উদ্বেলতা, আকুলতা, সবই উচ্ছ্বাস, উদ্দীপনা, সবই আপনারাও বুঝতে পারছেন। আমরা এতটা আশা করিনি যে এত মানুষের সমাগম হবে। তাদের পদধূলিতে আমাদের সমিতি এত ভাবে উন্নতি লাভ করবে আমরা ভাবিনি। আপনাদের সকলের শুভেচ্ছা, মানুষের আশীর্বাদ, শুভকামনা, সালাম, আদাব, জোহার নিয়ে আমরা আগামী দিনে মানুষের জন্য কাজ করার জন্য আমরা শপথ গ্রহণ করছি। মানুষের স্বার্থে, মানুষের জন্য আমরা ডেডিকেটেড, আমরা উৎসর্গীকৃত, আমরা নিবেদিত, আমরা তাদের জন্য উৎসাহিত, উজ্জীবিত।
নতুন আপডেট আমরা পাড়ায় পাড়ায় করছি। কেন না, অনেক মানুষ ব্লকে যেতে তাদের ভাড়া খরচা হচ্ছে, যেতে অসুবিধা হচ্ছে। আমরা প্রত্যেক গ্রামে, আমাদের যত গ্রাম আছে 25টা গ্রামেই আমরা প্রত্যেক দিন ডেট করছি। তারপরেও যদি ডেট লাগে, কৃষি ট্রেনিং, কৃষি আধিকারিকদের উপর আনা, ব্লক থেকে আনা, সবার সহযোগিতা নিয়ে আমরা মানুষের জন্য কাজ করতে চাই। কেন সবার উপর মানুষ সত্য, তার উপরে নেই। দেপাল সমবায় কৃষি উন্নয়ন সমিতি এবার 17 বছর যেখানে আপনারা ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দিলেন, আর সামাজিক দায়বদ্ধতায় আপনারা অনেক কিছু কাজ করছেন। এই কর্মসূচিগুলো কি কি এবার দিলেন? এবারে কর্মসূচি হচ্ছে, প্রথম হচ্ছে গ্রামের সাধারণ মানুষের অর্থনৈতিক ভিতকে শক্তিশালী করা, কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা করা, প্লাস্টিক বর্জন, গাছ লাগানো, সবুজায়নের প্রস্তুতি এবং পরিষ্কার পরিচ্ছন্ন ড্রেন নিকাশি, পরিষ্কার পরিচ্ছন্ন পানীয় জলের ব্যবস্থাপনা, রাস্তাঘাটের ব্যবস্থাপনা এবং আরও কৃষকদের জন্য কৃষি যন্ত্রপাতি বিতরণ উন্নতি করার জন্যই আমরা এসব কাজ করছি। শতবর্ষ উপলক্ষে সারা বছর ধরে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে দেপাল কৃষি উন্নয়ন সমবায় সমিতি। দেপাল সমবায় কৃষি উন্নয়ন সমিতির প্রধান কার্যালয় দেপাল শাসন বার, শাখা অফিস নয়া শ্যামপুর ও জগদীশ পশ্চিম বার দক্ষিণে। আজ শতবর্ষ উপলক্ষে কৃষকদের সংবর্ধনা জ্ঞাপন, প্রতিষ্ঠাতা পরিবারদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন তৎসহ কৃষি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়, যারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফল করেছে। সমবায় সমিতির সভাপতি সৌমেন গিরি বিস্তারিত বলেন। আমাদের দেপাল সমবায় সমিতির 7 বর্ষ উদযাপনের সূচনা অনুষ্ঠান আজকে 9 সেপ্টেম্বর 1926 সালে এই সমিতির প্রতিষ্ঠা হয়। আজকে 100তম বর্ষে আজকে আমরা সকল সম্মানীয় সদস্যকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম। আমানতকারী এসে কিন্তু আমাদের সেন্ট্রাল সুপ্রকাশ গিরি মহাশয়, সম্মানীয় প্রাক্তন মন্ত্রী, বর্তমান বিধায়ক রামনগর বিধানসভা গিরি মহাশয়, তিনি ব্যস্ত থাকার জন্য আসতে পারেননি এবং এসেছিলেন আরও অনেক সম্মানীয় অতিথিবৃন্দ, প্রাক্তন সভাপতি, প্রাক্তন সম্পাদক সহ আরও অনেক গুণীজন এসেছিলেন। প্রত্যেকের উপস্থিতিতে আজকের অনুষ্ঠান খুব সুন্দরভাবে হয় এবং অনুষ্ঠানে যে কথাটা আমাদের উঠে এসছে যে আমরা সদস্যদের জন্য আমরা আগামীকাল থেকে 26 তারিখ পর্যন্ত একটা আকর্ষণীয় অফার তাদের রেখেছি। শতবর্ষ উদযাপন উপলক্ষে তাদের রেকারিং ডিপোজিট আমরা রেখেছি লাখপতি স্কিম, 78 মাসে 1,000 টাকা করে রাখলে 1 লক্ষ টাকা, 5,000 টাকা পর্যন্ত। তারপরে ডাবল বেনিফিট থাকছে, 9 বছরে ডবল হবে, ওটা রাখা আছে। আর সেভিংসের উপর সর্বোচ্চ যারা টাকা রাখবেন প্রথম, দ্বিতীয়, তৃতীয় পুরস্কার থাকছে, এগুলো থাকছে। আর আমরা যতটুকু পেয়েছি আমাদের সদস্যদেরকে আমরা আপ্যায়িত করার চেষ্টা করেছি। সব মিলিয়ে আমাদের সমবায় সমিতির সবাই খুব আপ্লুত, সবাই আনন্দিত। এরকম একটা অনুষ্ঠানে, শতবর্ষ অনুষ্ঠান সত্যি ভাগ্যের ব্যাপার, ঐতিহাসিক বছর আমরা মনে করি। আমরা সবাই নিজেকেও ভাগ্যবান মনে করছি। এটা গর্বের দিন, আনন্দের দিন। সবাই এখানে উপস্থিত হয়েছেন, প্রচুর মানুষের সমাগম হয়েছে, প্রচুর মানুষ এসে এই সমিতিকে আশীর্বাদ করেছেন, তাদের চরণ ধুলা পড়েছে বলে আজকে সমবায় সমিতি ফুলে ফলে পল্লবিত হয়েছে। আজকে সমবায় সমিতি রামনগর 2 ব্লকের মধ্যে সেরা সমিতির শিরোপা নিয়েছে এই গোলাগাড়িয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের যে শতবর্ষ উদযাপন অনুষ্ঠান। আগামী দিনে কতটা রূপরেখা দিতে পারে বলে মনে হচ্ছে? আগামী দিন আমরা এই সমবায় সমিতি প্রায় 60 লক্ষ টাকা আমাদের প্রফিট হয়েছে এই গত আর্থিক বছরে। আগামী দিন আমাদের যেভাবে কর্মকাণ্ড আমরা মানুষের পাশে দাঁড়াচ্ছি, আমরা এটাকে প্রায় 1 কোটি টাকার প্রফিটের দিকে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এমনি সাধারণ মানুষের পাশে থাকার জন্য বিভিন্ন সামাজিক কর্মসূচি আমরা গ্রহণ করছি। আজকে যেমন কৃতি ছাত্রছাত্রী সংবর্ধনা দিয়েছি, আমরা আগামী দিন আমাদের সম্মানীয় সভাপতি সাহেব গোলাগাড়িয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের সুপ্রকাশ বাবু, তিনি বলছিলেন যে একটা গ্রামকে বেছে নিতে সেই গ্রামের মানুষদের, সাধারণ মানুষের যাতে চিকিৎসা ব্যবস্থা করা যায়, বিভিন্ন রকম তাদের পাশে দাঁড়ানো যায়, তিনি সেরকম আমাদের বার্তা দিয়ে গেছেন। আমরা বোর্ডের মিটিংয়ে, শতবর্ষ কমিটির যে উদযাপন কমিটির যে মিটিং আছে, সেখানে মিটিংয়ে অবশ্যই তার প্রস্তাবগুলো তুলে ধরবো। আরও অনেক গুণীজন, অনেক অতিথি অনেক পরামর্শ দিয়েছেন। প্রত্যেকের পরামর্শ নিয়ে আমাদের কিছু ভুল ত্রুটি আমাদের রয়েছে, সেই ত্রুটিকে আমরা সংশোধন করে আগামী পূর্তি অনুষ্ঠান যাতে আরও ভালো করে করতে পারি, আরও সুন্দর করে করতে পারি। সারা বছর ধরে কি স্যার কর্মসূচি থাকবে এবার আপনাদের? সারা বছর ধরে আমাদের কর্মসূচি করা হয়েছে, যেমন হেলথ চেক আপের আমরা প্রোগ্রাম রাখছি, রক্তদান শিবিরের প্রোগ্রাম, এবং আরও অনেক কিছু কর্মসূচিগুলো আছে, সেগুলো ধীরে ধীরে আমরা প্রকাশ করছি। আপনার নাম, কোন পদে আছে? সৌমেন গিরি, দেপাল সমবায় সমিতির স্থায়ী সভাপতি এবং উৎসব কমিটির সভাপতি। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ডিএন আপডেট।